আমার কাছে ইনফরমেশন আছে গত কয়েক মাস ধরে নিরাপদে এই রোড দিয়ে মাদক পাচার হয়। এই ইন্সপেক্টর সোহাগের হাত থেকে মাদক বহনকারী কখনো ছাড়া পাবে না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি সোহাগ বলছিলাম। হ্যাঁ, আমি বীর ঘোষে আছি। মানে এই মাত্র আমার সামনে দিয়ে একটি বাইক গেল। স্যার, আমার তো মনে হয় এই ছেলের কাছে গুটি আছে। ইয়ে স্যার, হ্যাঁ হ্যাঁ, চার্লি 1, হ্যালো হ্যালো হ্যালো, চার্লি 2, চার্লি 2। দাঁড়াও, দাঁড়া। এই নাম 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 এই এই দেখি গুড়ি বের কর, গুড়ি বের কর। আরে স্যার কি এর গুড়ি? এই তুই তো বীর ঘোষের মধ্যে গুড়ি পাচার করস, এই ভাই কর। আরে স্যার শুনেন আমার কথা, আমি গুড়ি বাজার করবো গেলে আমার কাছে পয়সা আছে, পয়সা নিতে পারেন, গুড়ি পাবো কোনে আমি? এই বেটা, এই 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 দাঁড়াও এই দাঁড়াও ফাজলামি করবিস না। এই তোর সিনা সিনা লাগতাছে, কোথায় দেখছি কোথায় দেখছি? ও মনে পড়ছে, এই তুই তো 3 রাস্তার মোড়ে বয়ে বয়ে ভিক্ষা করছ না? কি করে? হ্যাঁ এই তুই বাইক পেলি কোনে? এই কার বাইক চুরি করছ? আর আসলে আমি বলতাছি জিনিসটা শুনেন। আসলে স্যার আমি তাহলে জিনিসটা খুলে বলি। হ্যাঁ, এই দিয়ে যাবো এর কাছ থেকে ভিক্ষা কিনতে নিতে হবে। আরে উস্তাদ, এখনকার মানুষ না সব চালাক, কেউ ভিক্ষা দিবার চায় না, বুঝছেন কি কিপটামি করে সবাই। আরে আলাদা স্টাইলে ভিক্ষা করুন, সমস্যা কি? কোনো সমস্যা নাই। হ্যাঁ হন, আমাকে লক্ষ্য কিন্তু একটা, তোর আমি শীর্ষ বানে ছেড়ে নিয়ে আমি এই ভিক্ষার টাকা জমাইয়া এটা সুন্দর দিকে দামি দিকে বাইক কিনবো। আরে ওস্তাদ, এটা কোনো কথা কইলেন? আপনার যেতে ইচ্ছে হইছে, তার মানে ওটা পূরণ করার দায়িত্ব আমার, আর সেই পূরণ করার জন্য আমি ভিক্ষায় নামছি। হন, সমস্যা নাই তো? আমার কোন তোর হয় না রে, আমার রাইতের মধ্যে খালি দিয়ে আমি হুন্ডা চালাইতেছি, আমার কিন্তু আর ভাল লাগে না। আমার যত তাড়াতাড়ি সম্ভব হুন্ডা কেনার ব্যবস্থা করে নেবো। বুঝছি। বেশি টাকা ভিক্ষা নিবি, হ্যাঁ 100, 150, 200 যার কাছে যাবেন না। আরো শুনেন, আমরা যেভাবে বয়ে রয়েছি না, আমাকে কেউ ভিক্ষা দেবো না, আমাকে সামনে দিয়ে মানুষ চলে যাইব। আমি এখন একটা মানে বুদ্ধি পাইছি, এই বুদ্ধি অনুযায়ী আমাকে ভিক্ষা করতে হবে। ওঠেন। কি বুদ্ধি? এই এই কে কোন আসছো? এই ভিক্ষা দেন, এই ভিক্ষা দেন, এই ভিক্ষা দেন, ভিক্ষা দেন, ভিক্ষা দেন, এই ভিক্ষা দেন, এই ভিক্ষা দেন, ভিক্ষা দেন, ভিক্ষা দেন। এই কি শুরু করছিস? এবার নেন দেন আসলে কি কেউ ভিক্ষা দিব নাকি? আরে এটা নুঙ্গি ড্যান্স। হেৎ, আমরা হলাম অসহায়, আঙ্গর দেখে মানুষ ভিক্ষা দিয়া যাবো, টিয়া দিয়া মায়া দেয়া করে, এবার নাচলে ভিক্ষা দিব? না আসলে উস্তাদ, মাঝে মধ্যে দেখি যে ওই যে ডিপজল কাকা না নাচে আর ভিক্ষা করে, ওই থেকে শিখছি। আচ্ছা কত কম কর, যে আপনাকে ভিক্ষা কিন্তু নিতে হবে। এই যে এই যাবা, এই যে এই যাবা। আল্লাহ। আল্লাহ দে বাবা, আল্লাহ দে বাবা। আরে ভিক্ষা নিবেন বুঝতে পারছি, এত সামনে আগাইতেছেন কেন? না তেন তেলে এই যে তো সামনে 5 টাকা কয়টা দিবে? 5 টাকা। হ্যাঁ 5 টাকা। 5টা দাম নিয়ে কিছু খাবেন? হ্যাঁ এই 5টা চল আছে। আপনাদের ভাগ্য ভালো, 5 টাকার নোট আছে। নিম না, 200 টাকা দিলে দেন, নালে না। এটা কি হলো? এই 5 টাকার কি দাম নাই? হ্যাঁ, আগের যুগে এই 5 টাকা দিয়ে অনেক কিছু কিনা যেত। আগের থেকে মেলা কিছু কিনা গেত, এখন তো অন্য না। আপনি কি 200 টাকা দিবেন না দিবেন না? দেখছস কি বলে? 200 টাকা? এই আমরা কি পাগল? হ্যাঁ, আমাদের কি পাগল পাইছস? এই আমি ভিক্ষা দেন না কোনা। আচ্ছা কয়টা হনি? 5 টাকা। 5 টাকা। আরে 5টাই দেন। ওই এক মালদার আইছে 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 আইছে। এই যে কারণ কারণ কাকা, হ্যাঁ দেন 100 দেন। বুঝলাম না, তোরা কি রাস্তাঘাটে চিন্তা করবা এসে কি? কাকা চিন্তা করবে কেন? আমরা অসহায়, আমরা গরিব, বহুত দরিদ্র এতি। প্রতিদিন ভিক্ষা দিন আমি, হ্যাঁ দেন 100 করে। তাইলে তোরা বসস, আমি প্রতিদিন ভিক্ষা দিয়ে যাই, কারণ আমি আগে এলাম। লাগে। আরে কাকা আমি আগে এলাম, আমাদের যাইতে কষ্ট হয় না। দেন দাঁড়া 100 দাঁড়া দাঁড়া, দেন দেন। যে কি অবস্থা শুরু করছো রাস্তাঘাটে। ওরা এর দস্তেন না। না সমস্যা নাই, তোকে প্রতিদিন 100 করে দেই, আজকে 50 টাকা দিলাম। কি বা কথা বলেন? আপনি আর 20 টাকা বাড়াই দিবেন, আপনি 100 টাকা প্রতিদিন দেন, আপনি 50 টাকা দিলেন কে? মাথা খারাপ, আমি তো কালকে বিয়া করছি, মনে করো যেখান থেকে খরচটা বাইরে গেছে গা, আর মনে করো যে ওই খরচের থেকে কিছু কিছু বাঁচাবো। ও
তাহলে আপনি আমাকে টিয়া সংসার চালান। এই বেটা তোকে তো সংসার চালাই মানে আমার টাকা আমি তোকে কম দিলাম এটা তোকে সংসার চালাই তাই তো আপনি 100 করে দিচ্ছেন না, ওই 100 তো বাদ, আমাকে 50 টাকা দেন, আপনি সংসার চালাইতেছেন। তোকে টাকা দেব না থাকিয়া ভেঙ্গে 100 টাকা দেয়, 50 টাকা দিচ্ছে, তাই কত জো চাবা। ওই সে পকেট রাখ, ধ্যান দাও না মানুষের, দেখাইলে বেশিটা দেখাইলে আমরা দিকে কামাইছি যেন থুই, এদিকে আমি একজনে 15 দিনের কামাই। ওই পুলিশ হইতেছে। আল্লাহ রে বাবা। কাকা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার আমার ঘরে ভিক্ষা দেন, রেল স্টেশনে পাইছিলাম কাজ করে খাইতে পারছ না স্যার। ও আমার হাতে এই যে ভাই হাত। এই একটু আগেও না তোর হাত ভালো ছিল। আরে এই স্যার তোর হাতের বুঝলাম তোর চোখ মুখে মাখে স্যার ওই 8 জন কা আছে আয় তো নিয়ে হ্যাঁ বলে দেখা স্যার। আবার আমি যদি হ্যান্ডকাপ করাই তাইলে ঠিক হয়ে যাবো গা। বরাবর হ্যান্ডকাপ। স্যার আমরা অসহায় স্যার, আমরা দুনিয়া কি নাই স্যার। আচ্ছা এখন আমার কাছে বাগদি নাই। হ্যাঁ যা কয়টা নোট 500 টাকা নো। কয়টি দেন তো লেডে দে। ও হ্যাঁ বাহ 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 আজ ভালো হয়ে গেল 500 টাকা না কথা হইলো। স্যার ওটা মাঝে মাঝে ঠিক হয়। এখন টাকা বসে দিতে পারবো না, আমার ওটা বাজার করতে হইব। বাজার একদিন আগে থাকলে আমরা তো কদিন। বাজারে কইরা না নিয়ে গেলে তোর চাচি মাইরা একবারে বিছে হেলাবো আমারে। স্যার আপনি দিবেন না দিবেন না স্যার, আপনি দিবেন না দিবেন না স্যার আমাকে কেউ নাই স্যার। স্যার আমরা দিবেন না স্যার, আমরা কেউ নাই আর স্যার, দাও স্যার। স্যার আমরা কেউ নাই স্যার স্যার। আমরা একবেলা খাই আর ও স্যার একবার খাওয়ারম স্যার 500 টাকা। তাহলে এই 500 টাকা তোকে বিক্রি দিতে পারবো না। স্যার পাও স্যার। স্যার আমার স্যার, কথা আমার বলেন কাজ স্যার, আছে। 500 টাকা ওই যে শুভ আর ধরো। হোটেলে গালাবো না কেন স্যার? স্যার দেন স্যার। স্যার 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 আরে স্যার স্যার আমাদের স্যার 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 আমাদের দিয়া দেন স্যার যন্ত্রণা বাসি রে। স্যার স্যার দেন স্যার। স্যার দেন স্যার। আরে বুঝছেন স্যার এই হলো বিষয়, আসলে আমার বাইকের খুব শখ না ছিল তো, তাই ভিক্ষা করে টাকা দিলে বাইক কিনছি। তো বাইক কিনছিস ভালো কথা। আমার পুলিশ তখন সিগন্যাল দিল, তুই সিগন্যাল ভাঙিয়া এই কি করো? দাঁড়াস নাই কেন? আমি ভয় পাইছিলাম স্যার, এই জন্য দাঁড়াই নাই। আমার মাফ করে দেন স্যার, আমি আজকের মতো যাই স্যার, আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই স্যার স্যার। ও তো হেলমেটও পরে নাই। স্যার আমার মাফ করে দেন স্যার, আমি আপনার বাইরে স্যার, আপনি মাফ করে দেন। আসুন এরপরে জি স্যার। হেলমেট ছাড়া বেরোইলে। না জীবনে উনি কান ধরে তো অবশ্যই, আর জীবনে হেলমেট ছাড়া বেরোম না। আচ্ছা ঠিক আছে যা। জি আসসালামু আলাইকুম। স্যার ওই গাড়ি তো নতুন কিনছি, ভিক্ষা করে এতদিন যা জমাইছিলাম ওটি দিয়ে গাড়ি কিনছি, এখন তেল ভরার মতো টাকা নাই স্যার, কয়টা দেন না দেন হাই তুই সব কি কইতেছস? বিকে দেবো মানে? আচ্ছা তো যা। স্যার এটা কোনো কথা বলেন স্যার, নতুন একটা গাড়ি কিনছি আপনাদের শুভ স্যার, আপনি পায়ে ধরি স্যার, আপনি দেন স্যার, আমার নতুন গাড়ি স্যার, পায়ে ধরি স্যার। আপনি খালি বলেন ওরা মাইরে এই জায়গাতে আমি পাঠাইছেন স্যার নতুন কি গাড়ি করবি? মারমু। মারবি মাইরা পাঠাবি। পাঠা পাঠা স্যার। আরো যদি পাঠা। এই এই ওঠ স্যার আপনি আমার মারেন কাটেন, তাও আমার 50 টাকা ভিক্ষা দেন না গো স্যার। এই বেটা তোর কিন্তু গুলি করে দিব এখন। স্যার আমি গাড়ি এখন গুলি না, ওরা যদি ট্যাং দিয়াও বোমা ফাটা তাহলে কাম হবে না, দেখা নিয়েই ছাড়বো। জি স্যার। ওরা তো তুই চিরস না, তুই কেলে কর পিছু লাগছিলি। স্যার আমি তো বুঝতে পারি নাই, আমি তো মনে করছি যে মাদক পাচার করতেছে, এখন তো ফকির বা ভিক্ষুক আমি তা তো জানি না। আরে তুই তো জানোস না, একদিন ও ভিক্ষা চাইছিল, আরে ভিক্ষা দিছিলাম না, ও কি করছিল জানোস? আমার ঠ্যাং যে ধরছিল, ঠ্যাং আর ছাড়ছিল না, ওই অবস্থায় আমি আড়া ধরছিলাম, ও তা উপরে হেঁচড়াইতে গেছে, আটটা 1 মাইল পর্যন্ত গেছি, ও ঠ্যাং ছাড়ে না, আমার পাও দুটা মনে কর ফুইলা ঢোল হয়ে গেছে গা। আমি 7 দিন ডিউটি করতে পারি নাই। আর ওই যে হেসর বেড়া যাওয়াতে আর ঠ্যাং চলে গেছিল, এইটার চিকিৎসার দেহ পর্যন্ত আমার কাছ থেকে নিছে। তুই আমার তাড়াতাড়ি বিদায় করতে দিয়া। কয়টা গেছে? 500 টাকার নোট। এই আরে স্যার বাবা, আরে, স্যার আমি কিছু জানি না। এই পাইছস তো যা। এটা দেবো না তো, আরে রে ও যা। দেন না স্যার বাবা। আরে নাই যা। আর দেন না স্যার, না কাজ এই এই দাও আবার শুরু করছে। স্যার স্যার দেন না কয়টা। স্যার আর দিয়ে দেন তো দেন কয়টা আছে ভিতরে? আছে মনে হয় ভালোটা। 500 টাকা। আরে স্যার কিছু হবে না। কয়টা আছে দেন ভাই দেন। এই আর দেন না ও ভাই। আচ্ছা স্যার তাহলে প্রথম 1055 টাকা বকশিশ দিল। ধন্যবাদ স্যার, আচ্ছা আসসালামু ঠিক আছে, আলাইকুম। তুই যা তো যা। স্যার আসি হ্যাঁ। এই আমি যে কদিন এই থানায় আছি, তুই আর আমার সামনে পড়িস না কিন্তু। আচ্ছা স্যার গাড়ি পুলিশে ধরলে একটু ফোন দিন হ্যাঁ। ও ফোনের তো টিয়া নাই, কিন্তু বাংটি আছে নাকি দেনছে 20টা বরুম নি ফোনে। হ্যাঁ আমার এই নিয়ে যা। আচ্ছা ঠিক আছে।
জায়গা এই যা 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 গেলাম স্যার, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই বেটা, এই, স্যার তুই এটা কি করছস? হ্যাঁ, যা পকেটে আসিল সব তো নিয়ে গেল। হ্যাঁ, বাইকতে যাবো কেমনে? স্যার বাইক আছে আমার, চলেন। তোর তো বাইক আছে, বউ বাজার করে নিয়ে যাবার কইছে। এখন তো বাজারের টাকাও নাই, বাইকতে গেলে তো বউ ঠাইকাবো। ঠিক আছে আমি এই শুন, তুই আর যাই করস, তুই দরকার পরে ডিউটি ঠিক মতো না করাস সেটাও আমি ম্যানেজ করে নিব, কিন্তু পরে দেখলে 50 হাত দূর দিয়ে যাবি, মনে রাখবো। চল। এ শালা, কি সুন্দর মেয়ে গো, হ্যাঁ? কি এত সুন্দর মেয়ে আমি জীবনে চোখে দিই নাই। এই মেয়ের যেমনি হোক, এই মেয়ে যদি আমার বউ হয় তাহলে আমি প্রতিদিন ভিক্ষা করে নিয়ে আমু, আর ও খালি আমার রান্না খাওয়াবো, আমি আবার ভিক্ষা করে নিয়ে আমু, আবার রান্না খাওয়াবো। আর জীবনে কিছু চাওয়ার নাই। আমার স্বপ্ন তো পূরণ হয়েছে, আমার একটা গাড়ি, এই গাড়ি নিয়ে ঘুরমু আর ভিক্ষা করবো, আর ও রান্না খাওয়াবো আর খালি ঘুমামু। আর কি শান্তি, কি শান্তির জীবন। যাই একটু মেয়ের পড়াইতে পারি নাকি। হ্যাঁ, মারে গর্বে না আমার বুকটা ভরে গেছে। তুই স্কলারশিপ পাবি, এটা ভাবতেই তো আমার মানে খুশিতে কি কমু আত্মহারা হয়ে যায়। মারে আমার খুব ইচ্ছা আছে তোরে বিদেশে পড়াশোনার জন্য পাঠামু। তুই বিদেশে পড়াশোনা করিয়া উচ্চ শিক্ষায় শিক্ষিত হবি। বাবা, তোমার দোয়া যদি আমার মাথার উপরে থাকে তাহলে আমি সবকিছুই করতে পারবো। তোমার সবগুলো স্বপ্ন আমি পূরণ করবো, তুমি দেখে নিও। হ্যাঁ রে মা, আমার এই বিশ্বাস তোর প্রতি আছে, তুই পারবি। আল্লাহর কাছে দোয়া করি তুই যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারিস, তুই যেন আমার মুখ উজ্জ্বল করতে পারিস। বাবা, এটা কি? কি ব্যাপার, এরকম শুরু করছো কেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি যেন কে? আরে আপনি আমার চিনেন না? হ্যাঁ, কেন প্রতিদিন যে আমার দেওয়া হইলে 10 টাকা করে দিতেন? কি বলো? আমি তোমার 10 টাকা করে দিতাম? না না, আমার তো মনে পড়তেছে না আমি কাউরে 10 টাকা করে দিছি। আরে কাকা চিনলেন না? আর আমি তো 3 রাস্তার মধ্যে বহি প্রতিদিন আপনার পা ধরা ধরে 10 টাকা করে নিয়ে, মন নাই? ও হ্যাঁ, তুমি তো আমার পায়ে জড়াই ধরে ভিক্ষা চাইতা, 10 টাকা করে দিতাম। জি জি জি। তার মানে তুমি ওই ভিক্ষা করে এই বাইকটা কিনছো? হ্যাঁ দাদা, হ্যাঁ? ভিক্ষা করে তো বাইক কিনছি। আসলে আমার স্বপ্ন আছে যে আমি একটা দামি বাইক চালাবো, তাই আমি ভিক্ষা করছি। ভিক্ষা করে টাকা জমাইয়া এই বাইকটা কিনছি আজকে। দেখছো মা, ভিক্ষা করে বাইক কিনছে, কপালটা কত ভালো। হায় হায়, এই বাইক কিন্তু তো অনেক টাকা লাগছে। সব টাকা আপনি ভিক্ষা করে জোগাড় করছেন? হ্যাঁ অবশ্যই, এই সব টাকা আমি ভিক্ষা করে জোগাড় করছি। তো যাই হোক, বিয়ার শাদি করবো, এখন তো আমার গাড়ি দামি গাড়ি নিয়ে চলি, সুন্দর দেখে একটা বিয়ার শাদি করবো। কাকা তাহলে তো এখন তো আর ভিক্ষা টিক্ষা করি না, তো লাস্ট একটা ভিক্ষা করবো আপনার কাছে। লাস্টে 100 টাকা না দিবি? না না না, টাকা পয়সা কি সবসময় ভিক্ষা দিলে হয়? ভিক্ষা দেওয়ার কত জিনিস আছে, দেখে কাকা পরে কমনি। ভিক্ষা দেওয়ার কত দিন আছে? তো বুঝলাম না রে মা। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মা, ছেলেটা যেন কি বইলা গেল, আমি তো কিছুই বুঝলাম না। আমিও কিছু বুঝতে পারি নাই, কিন্তু ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। ভিক্ষার টাকা দিয়ে বাইক কিনছে, মানে ভিক্ষা করে বাইক কিনছে। বাবা, যাক, চল মা, বাড়িতে চল। চলো। এই সুখের জীবনে একটা দুঃখের বিষয় কি জানিস? ভালো করেই জানি, শুধু একটা বয়ফ্রেন্ডের অভাব। ঠিক আমাকে বলেছিস। করে করে খাচ্ছে। ইস, জানিস যখন দেখি মেয়েরা তার বয়ফ্রেন্ডের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, একে অপরকে খাইয়ে দিচ্ছে, কেয়ার করছে, তখন যে কি আফসোসটা হয়, মনে হয় আমার এটা কেমন কপাল, ঠাটা পড়া কপাল। আর দেখ, আমাদের চয়েসের সাথে আমাদের কোনো ছেলেই মিলে না। যদিও আমার পছন্দ হয়
মানে ভাল লাগে না কি কম কারণ নাক এত লম্বা, নাহলে বোচা, নাহলে চোখ টেরা, আমার নাহলে খাটো। ঠোঁটেই থাকতো এত বড়, সি কেমন বাজে দেখতে লাগে। আমি যে কবে একটা বয়ফ্রেন্ড পামো। পাপা কি পাপা? পাপা? তোর বাবা এসেছে নাকি? আরে চুপ, ওই দিকে তাকা। ওয়াও গড বিউটিফুল। আমি ওর সাথে প্রেম করব। এই একদমই না, প্রথমে আমি গিয়ে ওকে সুন্দর করে propose কে করব। বেশি স্মার্ট? আমি শট, আমি আগে যাব। এই না আমি উফ, আমি শট তো একটু। আরে এই না বন্ধ, আমি কিন্তু বলছি যে আমি প্রেম করব। ওয়াও সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। সত্যি এত সুন্দর ছেলে আর এত সুন্দর বাইক আমি তো কল্পনাও করিনি যে আমার সামনে আসবে। এক্সকিউজ মি, আসলে আমি একটু আপনার সাথে পার্সোনাল কথা বলতে এই এসেছি। ও আচ্ছা বলেন, সমস্যা আর নেই। সম্পর্কে তো দুলা ভাই। Shut up! বলছিলাম কি, আপনি কি রিলেশন করেন? রিলেশন আবার কি? মানে আপনি কি কাউকে মানে? ভালোবাসেন? মানে আপনি কি না কাউকে ভালোবাসেন? ভালোবাসি না তো, আমি একাই। এই শোন, আসলে হয়েছে কি মানে আমি আমার জীবনে মানে একজন জীবন সঙ্গী পাওয়ার জন্য ছেলে খুঁজে পেতেছি না। আপনার অনেক ভালো লাগছে আর আপনার বাইকটা জাস্ট ওয়াও। আমার সেই ও ভালো বাইক লাগছে। কিনছি ভিক্ষা করে। ও আপনি নিশ্চয়ই মজা করতেন তাই না? আরে সো সুইট, মজা করছে। শাট আপ, চুপ থাক, আমাকে বলতে দে। আমার দেখুন, ও না কখনো কাউকে ভালোবাসেনি, মানে ওকেই কেউ পছন্দ করেনি, আমাকে আবার অনেকেই পছন্দ করেছে। আমি না আসলে ওকে মানে কি আমি আপনাকে আসলে আমার খুব ভালো লেগেছে আপনাকে। আচ্ছা আপনিই বলুন তো, আমাদের দুজনের মধ্যে আপনার কাকে ভালো লাগে? আমাকে, আপনি তাই কাকে না? গার্লফ্রেন্ড বানাতে চান? আমাকে না? তাই নাকি? তাহলে একটা কাম করেন, আমার যে বেশি টাকা দিব আমি হারিয়ে ভালোবাসবো। টাকা বেশি দেব মানে? মানে বুঝলাম না আর কি কি বললেন। কেন প্রতিদিন আমার টাকা দেন না? কয়দিন টাকা দেন, কয়দিন গাল দেন, তাই ভাবছি। মানে আপনার সাথে তো আমাদের আজকেই পরিচয় হলো। না কি কর ম্যাডাম, আপনারা যে 3 রাস্তার মোড় দিয়ে আইডা হেন, কত হ্যাঁ। নাড়া দেন আমারে? মানে কে আমি 3 রাস্তার মোড়ে বই ফইর? What is this? What nonsense? আপনি কি জানা বলছেন? কে আমি তো সত্যি কইতাছি। আরে আপনারা আমার চিনেন নাই? আরে শুনেন, আমি যে 3 রাস্তার মোড়ে বহি ফকির আল্লাহ দে বাবা। আমার উস্তাদ। আমরা ওই যে ভিক্ষা করতাম না, আপনারা যে ভিক্ষা দিতেন ওইটা জমায় জমায় একটা গাড়ি Oh কিনছি। my God! হ্যাঁ। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এটা ফকির। হ্যাঁ? আরে হ্যাঁ, এই ফকিরটাই তো এই ছেলেটাই তো ওর শিষ্য। সেটা না বুঝলাম। উস্তাদ। আপনি বাইক কিনেন কোথায়? আরে আমি আপনারা কি কইলাম, আমরা ভিক্ষা করছি, এই ভিক্ষার টাকা জমায় এই বাইক কিনছি। শুনেন, আমার উস্তাদের খুব শখ যে একটা GS6 এর বাইক কিনবো। এর জন্য আমরা দুইজনে ভিক্ষা করে আমার উস্তাদ একটা বাইক কিনছে। আর শুনেন, আচ্ছা তাহলে কি রাবেন, কি আবার চাইছিলেন? হ্যাঁ কোথায়? আমরা তো কিছু হতে চাই না তাই না? কে? শেষ পর্যন্ত একটা ভিক্ষুককে আমি চুজ করেছি। এই ফকির করছিস না? আপনারা আমার খুব ভালো লাগছে। এই ও যাও শুনেন। আপনার হবো। কারণ আপনারা আমার খুব ভালো লাগছে, খারাপ না। আরে আমার গোলাপ নাকি? এই তোর উস্তাদ, আপনি একটা নিতেন আর যেটা থাকতো ওটা আমি নিতাম। খারাইলে তো না, ওই শীতে। আমি এত দামি গাড়ি কিনছি তারপর আমার বার্তা দিল না। উস্তাদ আমি বুঝছি, বাইকটা আরে নিয়ে শোন, বাইকটাই পরে কর। আমি একটা মেয়ে দেখছি খুব সুন্দর, কোনে? ঠিক আছে? ওই মেয়ের আমার যেমনি বিয়া করতে বুঝত, চল যাই যাই নিয়া ওই মেয়ের বাপের প্রস্তাব দিব। আরে দোস্ত হুন, মাইয়া বাপ মায়ের রাজি কোনের আগে আমাকে ঘটক ধরতে হইব। ওই যে সাগর ঘটক আছে না, ওরে ধরতে হইব। ওরে হ কিন্তু হালাই যে কিপটা একদিন আমার 8 আনা টাকা ভিক্ষা দিছিল। হ খেলায় বাঁচাচ্ছা। হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, আমার কাছে বুদ্ধি আছে। ওরে আমরা আগে ভিক্ষা নিমু, তারপর 50টা ভিক্ষা দিমু, তেলে ও রাজি হবো। হ্যাঁ এইটা ভালো বুদ্ধি। আচ্ছা চল যাই। হ্যাঁ এটা কোনো কথা হইলো? হ্যাঁ, আমি এলাম কুরবান আলী গড়ক, আমার ইজ্জত নিয়ে খেলা করে। আমি মনে করছিলাম বিয়ার কামটা শেষ করে দিছি, 1000 খানিক টাকার একটা নোট দিব। আমরা ধরা দিলে কি 200 টাকা? এটা কোনো কথা হইলো? আমারে কইছাল যে সোলেমানের ব্যবহার ভালো না, এই বে যাস না। আমি শুনছিলাম না, লোভে পড়ে এই কামটা করছি। লস করছি, লস। তখন ভালো হবো না, অভিশাপ দিলাম। তখন সংসার ঠিক করে ভাঙ্গা যাবো, আমার আবার লাগবো।
এই কুরবান গড়ক আবার লাগবো মানে দুঃখ পাইছি আমার লাগবো আমার ওরে বাবা রে বাবা বুটি রে বাবা একবারে এই গোটা কেন এ বাবা তোমরা কে রাখো এই তোমার করে যন্ত্র দিয়ে আমার একবার দাদা দিছিলে আমি তো আমার একবারে আপনি সাইডে নাম রাস্তার মাঝখান দিয়ে দিয়েছেন আমি কি করবো মাথা ঠিক নাই এক জায়গায় গটকালি করবা গেছিলাম গটকালি করবা যাইয়া ধরা খাইছি এজন্য মন মেজাজ ভালো না ও আচ্ছা আমার একটা কাজ আছে কি কাম ওই গড়ক সাপ ওই আমার না একটা বিয়ার পছন্দ এই কোনো কথা হলো নাকি এই কামই তো আমি করি একজনের মেয়ের লগে একজনের পোলার বিয়া দিয়ে দিই তুমি কি নিজে বিয়া করবা আমি তো নিজেই বিয়া আরে সুপার হিট পোলা তোমার মতো পোলাই তো খুঁজতাছে গাড়ি আমার। গাড়ি তোমার হ্যাঁ। আরে কোনো কথাই নাই শুনো মাছের মধ্যে হলো ইলিশ আর ছেলের মধ্যে হলো গুন্ডালা বুঝছ না হ্যাঁ এগুলা কুন্ডালা হ্যাঁ 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 ও। বুঝাই করো মাতাছি না আসলে গরম করে আচ্ছা বুঝছি তুমি পোলা ভালো দেখতে শুনতে ভালো জি 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 সুপার হিট মাই আছে তোমার দিকে হ্যাঁ 10 গ্রাম গুইরে একটা পায়া বিয়া আর করে না, দিমু সুপার হিট মাই খুঁজেন না না মাই আমার দেহাই আছে খালি আমি যা প্রস্তাবটা দিব তাই নাকি হ্যাঁ। কাম তাগে গেল গা কোনো সমস্যা নাই আমি হলো 1 নাম্বার কুরবান আলী কটক হ্যাঁ। কোনো সমস্যা নাই এটা আমার বায়াতের খেল খালি নামটা শুনেন। ফেল দাও সমস্যা নাই নাম হলো যুক্ত বার স্নেহা আছে না আরে মায়ের নাম কইতেছ না মায়ের বাপের নাম কো বাপের নাম আরে কে হয় বাবার নাম জানি কি আরে তাই সরকার তাহের সরকার হ্যাঁ। আরে কোনো সমস্যা নাই তাহের বিয়া আমার বাপে করাইছে হ্যাঁ। আর বাপের বিয়া আমার দাদাই করাইছে হ্যাঁ। আর ওর বিয়ার মেয়ের বিয়ার গটকালি আমি কুরবান আলী ও, কটক আচ্ছা, করব আচ্ছা, আচ্ছা। কোনো সমস্যা নাই হ্যাঁ টাকা যা লাগে সমস্যা নেই আমরা নিমু হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ টাকা যা লাগে দিবা মানে হ্যাঁ। আমার টাকা দিবা না না টাকা আমরা নিমু আমি তো গটকালি করব আমার টাকা দিবা না কে আমি বিয়া করলাম আপনি টাকা দিবেন না আমারে পুরো যৌতুক নিয়ে দিমু হুন থেকে তোমরা আমার মাইনা দিবা না আপনার দিম কি আমরা নেই আমাকে দোস্ত, কাজ করে তুই বিষয়টা বুঝতেছিস না দিমু ঠিক আছে কিন্তু তার আগে আমাকে দেওয়া লাগবো হ্যাঁ। সেটা না আমি যৌতুক নিয়ে দিলাম কিন্তু বাবা আপনি করেন কি? আরে যৌতুক না আমার মূলত পেশাদার হচ্ছে আমি আল্লাহ দে বাবা এই তোকে সেনা সেনা মনে হচ্ছে হ্যাঁ। এই তোমরাই এই ভিক্ষুক না ওই তিন হাজার মরে বই পিনাসার মরে বহে দুই ভিক্ষুক না হ্যাঁ। এই ঠিকই চিনবার পারছি ভিক্ষুকের লগে তো আত্মীয় করবো না তাই সরকারি চাকরিজীবী বলা লাগবে আরে তোমরা সরকারি আত্মীয় না। চাকরিজীবী থেকে কি কম নাকি আমি বাইক কিনছে ভিক্ষা করে হ্যাঁ ভিক্ষার কামাই ভালো এই সরকারি চাকরিজীবী যেটা কামাই করে ও আর দেখ মাসে আমি তার ডাবল কামাই করি তোমরা একটা কথা কই কাক যদি ময়ূরের পাক লাগায় তাহলে কি হলো কি ময়ূর হয় এই। ময়ূর হয় না কাকই থাকে এই, আপনি তো বেশি কথা কন এখন গাড়ি দেখছেন গাড়ি এই যে চাক্কা দেখছেন চাক্কার উপর তো আপনি তুলে আই, দিব করবো সব কাম করবো কোনো সমস্যা না টাকা পাইলে আমি আমার কোনো দিকে এখন অংশে আমি ভিক্ষুক নইতেছে তাহলে সমস্যা কি মনে হইতো আজকে বিকালেই প্রস্তাব দেয়া সবকিছু রেডি করে এই, কোনো সমস্যা নাই অ্যাডভান্স আমি দিতেছি আদে এই যে সকাল থেকে যে কাম হয়েছে রাখেন মাত্র 50 টাকা এই দেই তো বেশি মানে দিবার না কামাই ভালো না শুনেন বিয়ে আগে শেষ হোক তারপরে আপনি 1000 টাকা পুরস্কার দিব হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ আরে নেন ঠিক আছে হুন্ডা উঠি বাবা এই কি করে আরে খবর তুমি তারপরে হবো আরে ভালো মন্দ খাওয়াবো তারপরে আরে আপনি হাঁটা নাই দেখতে যাবো সমস্যা কি আরে বুঝতেছো না কি নাকি আমার হাত হুন্ডাই নিয়ে নাও আড়াই দিছো কে আরে এখন গেলে ভালো মন্দ খাবার দিব না কে কইছে আপনি রে আগে চলেন যাই আর আল্লাহ রে বললাম আল্লাহ আপনার মেয়ের নিয়ে আমরা সবাই গর্ববোধ করতেছি কারণ আমি দেখতেছি বা শুনতেছি আলোচনা দেখতেছি সামনে স্কলারশিপ পাবো সবই হলো আপনাদের দোয়া আর ওই উপর আল্লাহর উপর ভরসা করে আমার মেয়ের আপনাদের কাছে পড়তে দিয়েছিলাম দোয়া করবেন আমার মেয়ে যেন অনেক দূর যেন আগায় যেতে পারে আমাদের কলেজে তখন ছাত্রের মধ্যে অর্থ মেধা খুবই ভালো এই জন্য আমাকে মাস্টাররাও ওর প্রতি খুবই নজর রাখে তাহলে আমি চলে যাই ক্লান্ত হয়ে গেছি পোলা নিয়েছি মায়ের বিয়ার সম্বন্ধ নিয়েছি পোলা সুপার হিট আইন বাবা বসেন বসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পোলা কেডা এই যে পোলা এক নাম্বার সুপার ডুপার পোলা বাইক আছে আমার বাইক বাইক আছে। আছে জানি ভাই বসো বসো আরে তুই হুটহাট করে কে বললে কেন তুমি তো খাওয়া দাওয়া দাও আরে খাওয়া দাওয়ার কোনো দরকার নাই খাওয়া দাওয়ার আয়োজন পরে করে দেবো আগে পোলা কল দিতে নাকি তাহলে খাবার আমি তো সুযোগ আমার দেন না থাপাতে ধরে নিয়েছে মাইয়ার বাপ কই তাতে আইতে কোন বিয়ার কামটা আমি সেরা ফেলাম কথা ফাইনাল মিয়া পছন্দ ছিলাম না হ্যাঁ পছন্দ বিয়ে পাকা বাপ তো ছেলে মেয়েরা পছন্দ করে মেয়ে ছেলেরা পছন্দ করে মায়ের বাপে আসার সময় হয়ে গেছে ঠিক আছে আসতে কোন বসো বাবাজি বসে আরে গাড়ি আছে আরে মা তুমি এত কথা কইও না তুমি হলে পোলাবান মানুষ তুমি ভালো মন্দ কি বোঝো ভালো সম্বন্ধ নিয়ে আইছি এক কাম করো ওই
পানির ব্যবস্থা করেন আর কাজের ব্যবস্থা করেন একবার বিয়াটা পরে খালি নগদ নগদ নিয়ে গেলে বাইকে করে নিয়ে ঠিক আছে কিন্তু কাজই অফিস কে আরে নগদ নগদ বিয়া করে নগদ নগদ বউ নিয়ে যাবো অসম্ভব। এই ছেলের সাথে আমার মাইয়ার বিয়ে কে তা সম্ভব না। আরে পোলা ভালো পোলা মোটরসাইকেল চালায় দেখো যে নতুন দামি বাইক কিনছে আরে তুমি থামো। কে শিখলাম? তুমি এই পোলারে চিনো নাই? কি সেই পোলা কেনা কি হয় নাই? ও যে 3 রাস্তা মোড়ে ভিক্ষা করতো, রাস্তায় যাওয়ার সময় যে হাত পা টাই না ধরে 10 টাকা করে নিত না, সেই ছেলে এটা। হ্যাঁ তাইলে ও যদি ভিক্ষা করে তাহলে এই বাইক কোথা গেল ভিক্ষা করে কিনছি হ্যাঁ ভিক্ষা টাকা দেখেছে কোনো সমস্যা নাই পোলা এখন রোমান্টিক সমস্যা বউ নিয়ে নাই। আগুনটাই চলবো আর হলো ভিক্ষা দামি গাড়ি তো এই চুপ থাকেন তো আপনি বিয়ার পরে ভিক্ষা করে একটা বাড়ি করবো এই তোমরা চুপ থাকো কি রে মা, তুই তোর মারে বলস নাই? আরে বাবা আর বলো না আমি মারে সে তখন থেকে বলার চেষ্টা করতেছি যে এটা একটা ভিখারি ভিক্ষার টাকা দিয়ে বাইক কিনছে ভিক্ষা করে বাইক কিনছে মা আমার কোনো কথাই শুনতেছে না সি 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 হ্যাঁ তুমি একটা ভিক্ষু আর আমি জেনে শুনে একটা ভিক্ষুকের হাতে আমি আমার মেয়ের বিয়ে দিব না না না, এটা তো কখনোই সম্ভব না তুমি যদি রিক্সা চালাইতা তুমি যদি ভ্যান চালাইতা ঠেলা গাড়ি চালাইতা তাও আমি মাইনা নিতাম কিন্তু তুমি একটা ভিক্ষু যাও বের হয়ে যাও এখন আমার সাথে থেকে বের হয়ে যাবা যাও আসলে হয়েছে কি তোমার বলছি না কোনো কথা বলবে না যাও বের হয়ে যাও এই আল্লাহ কি তোমার হাত পাও দেয় নাই তোমার দুইটা হাত ভালো আছে পাও ভালো আছে চোখেও দেখতে পাও তাইলে কর্ম করতে পারো না আসলে দেখেন আমি আপনার মেরে দেখার পর থেকে পাগল হয়ে গেছিলাম আমার এটা মাথা ধরে নাই যে আমি একজন ভিক্ষুক আসলে আমি তো এতিম যার কারণে ছোটোবেলার থেকেই কারো আদর ভালোবাসা পাইনি আর সবচেয়ে বড় কথা হয় যে আমার বাবা মা যে মারা গেছে অনেক আগে আমি অনেক ছোটো থাকতে আমার বাবা মার চেহারা আমার এখন মনে পড়ে না আমার চোখের সামনে আসে না আমার বাবা মা দেখতে কেমন ছিল সেটা আমি ভুলে গেছি তাই আসলে এরকম হয়ে গেছিলাম সবসময় মানুষে দুধ দুধ ছাই ছাই করতো লাথি উষ্টা দিত আমারে বোঝানোর মতো কোনো লোকই ছিল না আদর ভালোবাসা স্নেহ একটু পড়ালেখা করাবো এরকম কেউই ছিল না এক কথায় আমার দেখার মতো কেউ ছিল না তো আমার একটা সুযোগ দেন আমি আপনাদের সবার কাছে একটা সুযোগ চাইতেছি একটা সুযোগ দেন হ্যাঁ আমি এতদিন যা করছি আমি এর জন্য ক্ষমা চাইতেছি আপনারা মাফ করে দেন আমি যে ভিক্ষা করে গাড়িটা কিনছি এই গাড়িটা আমি এতিমখানায় দান করে দিব আর আজকের পর থেকে আমার হাত পা সবই ভালো আমি আর ভিক্ষা করবো না আমি এখন থেকে কাজ কাম করে খামো দান করে দিব, ফকিরে বেলা আবার দান করব। ও দান দক্ষিণা নেয় আর বলে দান করব। শোনো, এত সব কথা শোনার আমার সময় নাই, তুমি এখান থেকে বাইরে যাও, যাও কইতেছি। আসতে তাই সাহেব, আমি দুইটা কথা বলি। এই ছেলেটা যেভাবে কথা বললো, ও ফুটপথে থাকে মানুষ হয়েছে, যে ও মানুষের মতো মানুষ হবো কেমনি? যে একটা কথা বলতে চায়, আল্লাহ পাক তো আমার তো ছেলে সন্তান কিছুই দেয় নাই, আমার সয় সম্পত্তি গাড়ি বাড়ি মান সম্মান অনেক কিছু আল্লাহ পাক দিছে। যে একটা কথা, এই ছেলেটারে আজ করে আমার ছেলে বানাবো, ছেলে বানাই আমার সয় সম্পত্তি ওর নামে লেখা দিয়া তোমার মেয়ের সাথে ওর সাথে বিয়ে দিয়ে দেবো। তা তোমরা কি বলো? কি বলেন মাস্টার সাহেব, আপনার কথা কি আমি কখনো ফালাইছি? আপনি যেহেতু বলছেন আমার কোনো সমস্যা নেই, আমি রাজি আছি। কিন্তু আমি রাজি নাই কিন্তু কিসের জন্য আমার একটা শর্ত আছে সেই শর্ত যদি পূরণ করতে পারেন তাহলে বিয়ে করবো তাছাড়া না শর্ত কিসের শর্ত আমি বিয়ের পরেও পড়ালেখা চালিয়ে যেতে চাই আরে কোনো সমস্যা নাই উস্তাদি ভিক্ষা করে আপনি পড়ালেখার খরচ চালাবো কি